ভীষ্মদেব তখন দ্বিধাহীন চিত্তে বললেন যে সূর্য যেমন গ্রহ নক্ষত্র আদি মধ্যে উত্তাপ দ্বারাই প্রকাশ পেয়ে থাকে, নিজের উজ্জ্বলতা দ্বারাই উজ্জ্বল হয়ে থাকে, তেমনি এখানে পুরুষোত্তম কৃষ্ণ আপন তেজ, বল ও পরাক্রমের উত্তাপ ও উজ্জ্বলতাকে নিয়ে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে প্রকাশ পাচ্ছেন। এবার ভীষ্ম জানিয়ে দিলেন যে সর্বশ্রেষ্ঠকে ভগবান শ্রীকৃষ্ণ। যেমন গ্রহ নক্ষত্র যত রয়েছে সৌরমণ্ডলে, তার মধ্যে পৃথিবীকে আলো প্রদান করছে কে? কার আলোয় আলোকিত হয়ে উঠছে? সূর্যের। যেহেতু এত এত নক্ষত্র তারা গ্রহ থাকতেও সূর্য যেমন আমাদের সর্ব উপকারিতা প্রদান করে, তো সেই রকম যেমন সূর্যের যেমন প্রাধান্য সর্বাধিক রয়েছে, তেমনি এখানে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাছাড়া সূর্য যেমন অন্ধকারময় স্থানকে আলোকিত করে এবং বায়ু যেমন বায়ুশূন্য স্থানকে আহ্লাদিত করে, তেমনি এই কৃষ্ণই আমাদের সভাটিকে আলোকিত ও আহ্লাদিত করেছেন। যেহেতু সূর্যের দ্বারাই সমস্ত জগৎ, আমাদের পৃথিবী যেমন আলোয় আলোকিত হয়ে উঠছে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই প্রত্যেকটা জীব তারা সুস্থভাবে থাকতে পারছে, বা তিনি কৃপা করেছেন প্রত্যেকটা জীব মণ্ডলীকে, সেজন্য তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং তাকেই অর্ঘ্য প্রদান করা হোক প্রথমে, এই কথা জানিয়ে দিলেন যুধিষ্ঠিরকে ভীষ্মদেব।